দালে বই থাকে বুঝছেন এটা বিষয় রাত্রেবেলা দালে বই থাকে 24 তারিখে রাত্রে আমার এই পুরো জমিন সয়েল আছে বুঝছেন কি দিয়া টাকা দিয়া হের নিজস্ব পাওয়ার টিলার আছে পাওয়ার টিলার দিয়া আমার সবসময় হুমকি দেয় হেরে মানে আমার জমিন চাষ করলে হেরে কাড়িয়ে লাগবে মারিয়ে লাগবে কালকে হের বাবারে ছুরি দিয়ে আঘাত করতে লাগবে আমার জায়গা রায়তি যদি জায়গা জোর করি হে দখল করি বিজা রাত্রে গাছে যান বিজা হ্যাঁ একদম বিজা শ্রেণী লই ঘুরে দাম ঘুরে এটা রাখাল বিশ্বাসের ছেলে নারায়ণ বিশ্বাস কি করে হ্যাঁ কি করে বলতে সন্ত্রাসী করে দেখেন আমার টাকাটা কাড়ি সরাতে লাগছে বুঝছেন এই সামনে ইয়ে না আমার ইয়ে করা টাকা আমার রায়তি জুতের জায়গা কি রায়তি জুত এটা রায়তি জুত কতটুকু জায়গা 3 একর 94 শতক হ্যাঁ আমার বাবা এটা ইয়ে করবার পরে তারপরে বাবা মরণের আগে সব জায়গা আমার নামে লিখে দিয়ে গেছে আপনার বাবার নাম আমার বাবার নাম হরিহর দেবনাথ লিখে দিয়ে যাবার পরে বাবার পরে আমিও এটা ভোগ দখল করতে আছি এখন এই গত 19 তারিখ 18 তারিখ 19 তারিখ হইতে আমার বাড়িতে মেয়ের বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান চতুর্দিকে আত্মীয় স্বজন নিবন্ধন করতে হইব আমি জমিনে আইতে পারি না আর আমার বর্গা চাষিও মনে করেন হামক দমক দিয়ে এতটা ভয় আই না তো শ্রেণী লই ঘুরে দাম ঘুরে এটা রাখাল বিশ্বাসের ছেলে নারায়ণ বিশ্বাস কি করে হ্যাঁ কি করে বলতে হে দোকানদারি করে আর সন্ত্রাসী করে তারপরে আমার বর্গা চাষির না রাতের অন্ধকারে আমার অন্তত আড়াইগানি জায়গা সহেল আছে আমার বাড়িতে তো অনুষ্ঠান বিয়ে বাড়ি আমি তো কিছু করতে পারি না আমি আই না 10-12 দিন পর্যন্ত আমার পুরো জায়গাটা সহেল আছে আপনারা দেখেন আর এরা জিজ্ঞাসা করেন আমরা এই জায়গার মালিক নাকি এরা পার্শ্ববর্তী এর বাড়ি হয়েছে পার্শ্ববর্তী বাড়ি এর হয়েছে জমিনের লগে জোরদার হ্যাঁ আর হে হয়েছে আমার বর্গা চাষিটা কইছে জমিনের নামলে আটকাড়িয়ে লাগবে তাহলে বর্গা চাষিরে টোটালি হুমকিদের আমার জমিন যাতে চাষ না করে এরা 2টা বাদ খায় আমার জমিন চাষ করি একটা বিবিএল গাড়ো নাই তারা গরিব মানুষ আর হের বাবা 70-এর উপরে বয়স হেরে ধরে যাচ্ছে তার ভাষা ব্যবহার মানে কি করতে আমি ভাষা প্রকাশ করার মতো নাই কি নিয়ে সূত্রপাত মানে হেরা ইয়ে কি নিয়ে হে কি কাগজ মূলে বা কি মূলে আমি পঞ্চায়েত অফিসে দিছি 2-3 বার হে পঞ্চায়েতে ডাক দিলে পঞ্চায়েতে যায় না বা কোনো ইয়া মানে না হে জায়গা পাইবো আমার কাছে কি আমার কাছে জায়গা পাইবে বলে গেছি যে আমি আমার কাছে কোনো জায়গা বা তোমার কোনো ডকুমেন্ট থাকলে দেখো পঞ্চায়েতের মাধ্যমে আইও বা কোর্টের মাধ্যমে যে কোনো ভাবে আইও আইলে আমি জায়গা ছাড়ি দিব আপনার কি আত্মীয় স্বজন না আমার কোনো আত্মীয় স্বজন না তো এই কোন টাইমে আপনার ক্ষতি করছে বলতে এই রাতের অন্ধকারে ক্ষতি করছে আমি তো 10-12 দিন জমিনে আইতে পারছি না তো কি ক্ষতি হয়েছে আপনার আমার ধানেরও ক্ষতি করছে প্রচুর ধান ওইদিকে দেখেন আপনারা ধান ছিড়িয়ে লাইছে হ্যাঁ তারপরে আবার কইছে পেট্রোল লাগাই দিয়ে ধান আগুন লাগাই দিয়ে ঘুরিয়ে লাগবে তারপরে আমার এই আড়াইগানি জায়গা জোর করে সয়ে গেছে হ্যাঁ রাতের অন্ধকারে তখন আমি কি করবো কালকে রাত্রে কালকে দুপুরে আবার ইয়া কি হামক দমকদের কত টিয়ার মালিক হয়েছে আমি চাইলে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবকিছু আমি জানি আমার কাছে আমি তোয়াক্কা করি না তোর কাছে খুঁড়া গল্পেরও পয়সা নাই আমি নাই আমি গরিব মানুষ ট্যাংরা গুলো ভাঙছে হে নারায়ণ বিশ্বাস এবং নারায়ণ বিশ্বাসের বউ দুজনে মিলি পুরা ট্যাংরা ভাঙিয়ে গেছে আর ওই গাছতলে কি হয়েছে গাছতলে লেফটিং করে রেখেছি আমার এই এরিয়ার সমস্ত মানুষগুলো রোদ্রে কাজ করি আই এনে জিরা একটু ঠান্ডা হয় এই জায়গাতে লেফটিং করে রেখেছি আপনার সাবরুম থানাতে কি অভিযোগ জানাইছেন হ্যাঁ আমি গত 20 তারিখে অভিযোগ জানাইছি এখন লিখিতভাবে না মৌখিক না আমি লিখিতভাবে অভিযোগ জানাইছি তো এই থানা কি ব্যবস্থা গ্রহণ করছে থানার আমি জিজ্ঞাসা করছি 2-1 থানা কইছে আমরা আই হেরে ভাই না এবারে তো সরে যায় হ্যাঁ হে সবসময় বাকি থাকে লুকি থাকে অথচ কিন্তু দোকানও করে বুঝি না থানা কি করে না করে এটা তো আমার সম্পদ আমার কাগজপত্রের সম্পদ আমার রায়তিজুদের সম্পদ আমি আমার নিরাপত্তা চাই থানার কাছে প্রশাসনের কাছে আমার বর্গা চাষিরকেও নিরাপত্তা চাই আর আমার বর্গা চাষিকে সরাসরি হুমকি দিই যে তোমরা হেড জমিন চাষ করতে না হেড জমিনেতে ধান কাটবেলা দিতে না ধান জড়া লাগবে হে চাষিরে কইছে তুই লাগলে ধান আমার গোলাতন যাই লই যায় কিন্তু হে ধান কাটিস না আর ধান কাটলে হাত কাটিয়ে লাগবে স্যার আমরা যদি এইভাবে চাষটা না করতে পারি আমরা মৃত্যু ছাড়া আর উপায় নেই স্যার যে মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ এই জন্য সন্ত্রাসীদের বিচার করে কে নাম কি নারায়ণ বিশ্বাস হে জমি কেন বাগা করি তার মানে তার জমি কিলে আমার হুমকি দিছে ধান কাটতে তুই ধান কাটলে তোর ধান যা লাগা তুই আর বাট নিবি ধান এই ধান ধরা লাগবে কিতে
তাই মালিকের সব জানাচ্ছি ও তো কালকে লাগছে কথা আমরা বলো বলতো আপনাদের উল্টা পাল্টা কিছু কইছি আমরা বাগাইতে আমি কি করবো স্যার বাগা জমিন চাষ করি আমরা গোপালের জমিনে আমরা বাগা চাষ করি আজকে 10 বছর ধরে আমি চাষ করি। হ্যাঁ আমারও চাই সেটা আমার তুমি এখানে চাষ করবে না, আমরা দুজন দুজন এখান থেকে চাষ করতে চাইতাম। আমি শুধু এই জমিনটির আজকে 10 বছর ওই তো আমার বাবা আছে, আমার বাবার হ্যাঁ যেমনি এমনি বাসা করে গালি দিয়ে আমার জমি আছে মানে আপনার জমি তো আপনি নিজে চাষ করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি রায়ুতে জুতের জায়গা না? হ্যাঁ জুতের জায়গা এটা আমার কিনা জায়গা এটা আমার কিনা জায়গা তো মানে আপনি এটা চাষ করতে দিচ্ছেন? হ্যাঁ আমরা সাংস্কৃতিক দিন কিছু আমার ওই দিক দিয়ে আবার এই জায়গাটা দখল করতে করতে আবার আমার দখল করতে যায় সুয়ের গাছটা ইয়া দক্ষিণ সাইডটা আমাদের, উত্তর সাইডটা তাদের। এখানে রাত্রা ইয়া এই আমার এই কয়েকটা গাছ কাটা আরম্ভ করছে, কয়েকগুলোতে রাত্রা কাটি নিতে কে? হচ্ছে। এটা নারায়ণ বিশ্বাস। কেন? কেন ওই শত্রুতামূলক কাজ হেরো আমরা কাছে জায়গা পাইব মানে সবারই একই কথা হ্যাঁ কইতেছে। একই কথা। তো আপনি জানাইছেন পঞ্চায়েতে? আমি পঞ্চায়েতে জানাইছি, প্রধান মেম্বারের সবারই জানাইছি, এরা কোনো বিচার করে নাই।